স্টুডেন্টস, আমি বলেছিলাম যে গতবারের যে কোশ্চেনটা দিয়েছিলাম পরীক্ষায়, সেই সেই একটা প্রশ্ন তোমাদের সলভ করে দেখিয়ে দেবো। তো এটা গতবার গত বছর একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা এখন দেখাচ্ছি। তো এই প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা ডেফিনেটলি তোমরা বাই দিস টাইম পরিচিত, যে এখানে অঙ্ক আছে, 5টা কোয়েশ্চেন আছে, 1 2 3 4 5, 1 2 3, প্রত্যেকটা প্রশ্নে 6 মার্ক করে, 3 6 18 মার্কস, আর এই দুটোতে 10 আর 12 সব মিলিয়ে 40 মার্কস। এটা ছিল কোয়েশ্চেন, এবং এটার সাথে আমাদের বেশ কিছু তথ্যমূলক মানে চার্ট এবং ফর্মুলা দেওয়া ছিল, এবং প্ল্যান দেওয়া ছিল, পাম্পের প্রপার্টি ছাড়াও আরও একটা ফিগার দেওয়া ছিল। এই ছিল টোটাল আমাদের কোয়েশ্চেন, এবং আমাদের এই কোয়েশ্চেনটা উত্তর করতে হবে। তো আমি চেষ্টা করছি তোমাদের এই পুরো কোয়েশ্চেনটা এখনই সলভ করে দেওয়ার জন্য। তো প্রথম কোশ্চেনটা যাই। এটা হোপফুলি তোমরা সবাই বাই দিস টাইম পারো, যে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ডিজাইন করতে হবে। পপুলেশন হচ্ছে 25 আর পার ক্যাপিটা ডিমান্ড 225। ইউজ দ্য ড্রয়িংস অ্যাজ এ রেফারেন্স ফর ক্যালকুলেটিং দ্য লিমিটিং দ্য ডাইমেনশনস। তার মানে প্রথমে ডাইমেনশন না, প্রথমে আমাদের ভলিউম। আমরা যদি ভলিউম করি, এখানে লিখছি ভলিউম হচ্ছে কি আমাদের একটা ক্যালকুলেশনের জন্য যদি আমরা করি, তাহলে এই ভলিউম হচ্ছে আমাদের প্রতিজন লোক। এখানে 25 জন লোক আছে, 25 পার্সনস, আর এখানে যদি পার্সনস ধরি, পার্সনস গুণ 225 লিটার পার পার্সন পার ডে, অর্থাৎ এই ইউনিটটার মানে হচ্ছে লিটার পার ক্যাপিটা, ক্যাপিটা মানে পার্সন আর কি, পার ডে। তাহলে এখানে পার্সন পার্সন কাটাকাটি লিটার পার ডে হবে, কিন্তু তাহলে 25 গুণ 225 যা হয় সেটা এখানে হবে। আমি যদি একটু গুণ করি, তাহলে 25 গুণ 225, 5625, 5625 লিটার পার ডে। তার মানে এটা কিন্তু 5.625, 5.625 মিটার কিউব পার ডে। এখন আমার বলছে যে এটার দৈর্ঘ্য উচ্চতা লাগবে। এখন আমরা জানি যে ভলিউম মানে ভি, ভি সমান সমান দৈর্ঘ্য লেন্থ ইন্টু উইডথ ইন্টু উচ্চতা এইচ। তার মধ্যে আমরা ভলিউমটা অলরেডি জেনে ফেললাম। এখন লেন্থ উইথ আর হাইটের জন্য আমাদের বলা হয়েছে যে ইউজ দ্য ড্রয়িং অ্যাজ এ রেফারেন্স। তো কাজে আমাদের ড্রয়িংটায় প্রথমে চলে যাই। এখানে ড্রয়িংয়ে কি আছে দেখো, এই যে আমাদের দুটো প্ল্যান দেওয়া আছে, এটা গ্রাউন্ড ফ্লোর। এটাই আগে দেখি। গ্রাউন্ড ফ্লোরে যদি একটু ভালো করে লক্ষ্য করো, যে এই গ্রাউন্ড ফ্লোরে দেখো এইটা একটা কলাম, এটা একটা কলাম। তো এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স না, এটা কিন্তু এই ওয়াল থেকে এই ওয়ালের ডিস্টেন্স, এবং এই ওয়াল দুইটার সেন্ট্রাল লাইনের ডিস্টেন্স হচ্ছে 8 ফিট। দেখো এটা 12 ইঞ্চি কলাম ছিল, 12 বাই 12, আর এটা 5 ইঞ্চি ওয়াল, এখানে 1 ইঞ্চি একটু বাড়ানো আছে। তো যাই হোক, কলামের ইনসাইড টু ইনসাইড হচ্ছে 7 ফিট আছে এখানে। এটা এই ছবিতে বোঝা না গেলেও এর উপরের ছবিটা খুব সম্ভবত এটা দেওয়া আছে, এই যে ইনসাইড টু ইনসাইড 7 ফিট আছে। আর এই কলাম থেকে এই কলামের ইনসাইড টু ইনসাইড কতটুকু আছে দেখো, এইখানে সেন্টার টু সেন্টারের ডিস্টেন্সগুলো দেখানো আছে 15 ফিট। আর এইখানে যদি তুমি রুমটা দেখো, রুমে বলা আছে 14 ফিট 2 ইঞ্চি, 14 ফিট 8 ইঞ্চি। এখন দেখলেই বুঝতে পারতেছে যে এইখানে কিন্তু ওয়াল থেকে একটু ভিতরে আছে, বা এখান থেকে ভিতরে আছে, এই জন্য। তার মানে কলামের ইনসাইড থেকে কলামের ইনসাইড পর্যন্ত আসলে 14 ফিট। হ্যাঁ, এইদিকে 14 ফিট, আর মানে 15 ফিট যেহেতু সেন্টার টু সেন্টার, কাজে আউটসাইড টু আউটসাইড, ইনসাইড টু ইনসাইড হচ্ছে ক্লিয়ার স্প্যান 14 ফিট। কাজে আমাদের এই ডাইমেনশনের মধ্যে আমি যদি এখানে ট্যাঙ্কি একটা বানাই, তাহলে ট্যাঙ্কিটা কি করতে হবে? ট্যাঙ্কিটা ডেফিনেটলি অনেকভাবে করা যেতে পারে। এক হচ্ছে যে আমি যদি ট্যাঙ্কিটা এই যে এই ওয়ালের বরাবর বানাই, তাহলে কি হবে, ট্যাঙ্কিটা এখানে আমি বানাতে পারি যে এইদিকে, হ্যাঁ, আর এইদিকে এইভাবে বানাতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমার ট্যাঙ্কির ভিতরে কিন্তু যদি ট্যাঙ্কিটা যদি এটার এরকম বাইরের দিক দিয়ে বানাই, মানে ওয়ালটা যদি হয়ে দেই, মানে ভিতর সেটা ট্যাঙ্কি হবে, তাহলে কিন্তু দেখো ট্যাঙ্কির মধ্যে একটা কলামের অংশ পড়ে যাবে। আর এখানে পানির সাথে এটা থাকলে ক্লিয়ার কাভার কিন্তু 3 ইঞ্চি করে লাগে। কাজে এখানে এইভাবে দিলে কর্নারটা যদি পানির টাচে দিয়ে দিই, তাহলে সেটা একটা ওয়াইজ ডিসিশন হবে না। সেই জন্য আমি মনে করতেছি যে এই ট্যাঙ্কিটা এরকম না হয়
ইনসাইড টু ইনসাইড ফ্লাশ হবে, অর্থাৎ এটার যে ভিতরের কর্নার, এই এই পয়েন্ট থেকে এটা টানা হবে এই পয়েন্ট পর্যন্ত, এবং এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত। মানে এটা হচ্ছে প্রাইমারি আইডিয়া, যে ট্যাঙ্কি এর চেয়ে বড় আমরা করব না, অর্থাৎ এই বাইরের দিকে এরকম হয়তো ওয়াল, তাহলে আমাদের ওই, এবং এটা হয়তো এটার থেকে ফ্লাশিং হতে পারে অথবা বড় লাগতে পারে। আমরা জানি না আসলে কত বড় লাগবে। ইনিশিয়ালি আমাদের কল্পনাটা হচ্ছে যে এটা এরকম হবে ট্যাঙ্কিটা, এই ভিতরের সাইডটা, অর্থাৎ অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ট্যাঙ্কি আমাদের। তাহলে দেখো এই ট্যাঙ্কির ভিতরের সাইজ, এদিকটা কত, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইথ। তাহলে লেন্থ আর উইথ কিন্তু তাহলে নির্ণয় করবো কি গভীরতা, আমরা করবো কি উইথটা ঠিক করে নেবো, লেন্থটা পুরাটা লাগে কিনা সেটা আমরা বের করার চেষ্টা করবো, এটা একটা হতে পারে। আর উচ্চতা কত হবে, উচ্চতার জন্য আমরা এটা দেখবো এইখানে। ট্যাঙ্কিটা ডেফিনেটলি এইটার সাথে ফ্ল্যাশ করে ওর মেঝেটা করতে হবে, ট্যাঙ্কির মেঝে যদি ঢালাই করে এরকম করে ঢালাই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আর ট্যাঙ্কিটা হয়তো এদিকে এরকম উঁচা হবে, এরকম হবে। হ্যাঁ, এখন তাহলে পানি থাকবে কোন লেভেলে, পানি এটার থেকে নিচেও হতে পারে, উঁচুতেও হতে পারে, কারণ এর ডিপেন্ড করতেছে এটা ওয়াটার সাপ্লাই লাইনটা কোন জায়গা থেকে এন্ট্রি নিচ্ছে। সাধারণত ওয়াসার পাইপ কিন্তু খুব বেশি উঁচু থেকে এন্ট্রি নেয় না, হয়তো এরকম একটা উঁচু থেকে এন্ট্রি নেবে। কাজে আমাদের খুব বেশি এখানে স্বাধীনতা নাই। আর যখন পাম্প সেট করা হয় নিচে কিন্তু কিছু পানি সবসময়, যত পাম্প চালাও এইটুক পানি কিন্তু তুমি কখনোই খালি করতে পারবা না। কাজে এইদিকে একটু একটা ডেড জোন, মানে যে পানিটা কখনোই তোলা যায় না, কাজে এই ভলিউমটা আমার বাইরে থাকবে, প্লাস উপরেও পানি হয়তো এই পর্যন্ত আসবে। ঠিক আছে, কাজেই আমাদের এখানে যা দেখানো আছে 5 ফিট, এই 5 ফিট কিন্তু পুরো গভীরতা পাওয়া যাবে না। এটাকে আমরা বলতেছি গভীরতা ঠিকই, কিন্তু এই 5 ফিট পুরাটা আমাদের গভীরতা হিসাবের সময় আমরা পাবো না। আমরা তাহলে কতটুকু পাবো, এটাকে যদি আমি এইচ ধরি এইখান থেকে এই পর্যন্ত, তাহলে দেখা যাচ্ছে এই 5 ফিটের কম। এটা আমি 4.5 ফিট বা 4.25 ফিট ধরলে বেটার হয়। আমি ধরি এখানে 3 ইঞ্চি পানি বাদ যাবে এই জায়গাটায়, আর এখানে 6 ইঞ্চি থাকবে, তাহলে 9 ইঞ্চি বাদ গেলে এটা 4.25 ফিট, 4 ফিট 3 ইঞ্চি। 4 ফিট 3 ইঞ্চি মানে হচ্ছে 4.25 ফিট, 4.25 এইভাবে লিখতে পারি। ফিট মানে দশমিক দিয়ে লিখলে এইভাবে লিখতে পারি। কাজেই এইটা হচ্ছে মোর লজিক্যাল, যে এটা তো আমাদের ফিক্সড, এটা বাড়ানোর কোনো উপায় নেই, কিন্তু চওড়া আর দৈর্ঘ্য যে কোনো একটা আমরা ফিক্স রেখে অন্যটাকে আমি ডিটারমিন করতে পারি যে কত হবে। তাহলে উইথ যদি আমি 7 ফিট ধরে নিই, তাহলে লম্বা কত হওয়া দরকার সেটা আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। আর উচ্চতা হবে 4.25। তাহলে এখানে আমার ভলিউম, এই ইকুয়েশনে আমরা কিন্তু ভলিউমটা অলরেডি জানি। ভলিউম হচ্ছে 5.625, 5.625 মিটার কিউব কিন্তু এটা। তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার হবে। আমি এলটা ধরো আমি জানি না, উইথ হচ্ছে 7 ফিট, তাহলে 7/3.28, এটাকে মিটার বানিয়ে নিলাম আর কি, এটা ফিট থেকে মিটার করে নিলাম। আর উচ্চতা হচ্ছে 4.25 ফিট, এটাকেও 3.28 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে এখান থেকে আমাদের কিন্তু লেন্থ একটা বের হয়ে আসবে। লেন্থ এখান থেকে বের হচ্ছে কত, যদি আমরা একটু ক্যালকুলেটরে দেখি, যে এই 5.625 এটাকে আমাদের ভাগ দিতে হচ্ছে 7 আর 4.25 দিয়ে, ভাগ 7 ভাগ 4.25, আর গুণ হবে 3.28 দিয়ে দুইবার, গুণ 3.28 দিয়ে দুইবার গুণ হবে। তাহলে এখানে আসতেছে দেখো 2.03 মিটার, 2.03 মিটার। এটাকে ইচ্ছা করলে আমরা ফুটেও লিখতে পারি, যে আমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু এখানে আছে। কাজে এই রেজাল্টটাকে যদি আমরা 3.28 দিয়ে গুণ করি, তাহলে ফিটেও পাওয়া যেতে পারে, যে 6.67 ফিট। 6.67 ফিট, তার মানে হচ্ছে 2/3 এটা, তার মানে 6 ফুট 8 ইঞ্চির মতো এটা। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হবে, তাই না? তাহলে আমাদের এটা অলরেডি কিন্তু আমি ফিক্স করে ফেলছি, যে আমাদের লেন্থ উইথ আর গভীরতা, এই তিনটা জিনিসই নির্ণয় করতে হবে। ডাইমেনশন মানে তো এটা। তার মধ্যে আমাদের গভীরতা হচ্ছে এফেক্টিভ, ইফেক্টিভ হতে পারে, প্র্যাকটিক্যাল হতে পারে, দুইটা জিনিস হতে পারে। মানে এখানে তো আমি গভীরতাটা দিচ্ছি আসলে 5 ফিট, কিন্তু হিসাবের সময় 4.25 ফিট দেখাচ্ছি। খেয়াল করো বিষয়টা, হ্যাঁ। কাজে এখানে ট্যাঙ্কির গভীরতা 5 ফিট, হ্যাঁ, এটা হচ্ছে 5 ফিট, 4.25 ফিট,
সেখান থেকে আমরা দিচ্ছি আসলে 5 ফিট ইউজ করবো, 5 ফিট ইউজ করবো আমরা। উইথ কত 7 ফিটে দিচ্ছি, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই 7 ফিট। লেন্থ কত হচ্ছে, এটা 6.5 ফিট। কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে ট্যাঙ্কি ডিজাইনের সময় যা ক্যাপাসিটি তার দ্বিগুণ ক্যাপাসিটির আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি করতে হয়, যাতে একটা আমাদের রিজার্ভ পানি থাকে দ্বিগুণ। কাজে এটা দ্বিগুণ হবে এখানে 6.5 ফিটের বেশি। কাজে এটা 13 ফিটের চেয়ে একটু বড় হবে, 13.5 ফিটের মতো হবে। এটাকে যদি 2 দিয়ে গুণ করি এই রেজাল্টটাকে, মানে দুই গুণ পানি যদি আমি চাই, এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 13.34 ফিট, তার মানে অলমোস্ট 14 ফিট। তো এখন আমাদের এই প্ল্যানের মধ্যে কিন্তু 14 ফিট অলরেডি অ্যাভেলেবল আছে এখানে, ইনসাইড টু ইনসাইড। কাজেই 13.34 ফিট করলে শুধু শুধু একটা খুচরা জিনিস বের হবে, তার থেকে আমি ফ্ল্যাশিং করে যদি বানাই তাহলে এটা আমাদের 14 ফিট দেওয়া যেতে পারে। কাজেই আমাদের উত্তরটা হচ্ছে 14 ফিট। ইউজ, এখানে লিখতে হবে ইউজ এল ইকুয়াল টু 14 ফিট ফর 1 ডে রিজার্ভ। কাজে এটা হচ্ছে আমাদের 14 ফিট। তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উপরের দিকে এই 5 ফিট হচ্ছে ফ্রি বোর্ড এবং ডেড ভলিউম সহ। এই গেল প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা কি? ফাইন্ড দি অ্যাপ্রোপ্রিয়েট পাম্প ফর দি অ্যাবভ ডেটা ইন কোশ্চেন নাম্বার 1 given that there should be pumping twice a day 30 মিনিট ইচ টাইম, 30 মিনিটস ইচ টাইম। তাহলে এখন এই যে এটার যে রেজাল্ট সেটা হচ্ছে 5.625 মিটার কিউব একদিনে, এবং এই একদিনে যে পানিটা খরচ করবে সেটা দুইবারে পানি তুলতে হবে। প্রথমবার হচ্ছে 5.625 এর অর্ধেক পানি তুলতে হবে তোমার 30 মিনিটে অ্যাট দ্য রেট অফ 30 মিনিটস, ঠিক আছে, পাম্প দিয়ে। তার মানে এটা হচ্ছে পাম্পের ক্যাপাসিটি হতে হবে। তাহলে দুইবারে তুলতে হবে, তাই না? তাহলে দুইবারে মানে কি 30 যোগ 30 60 মিনিট, 60 মিনিটে টোটাল পানিটা তুলবা। তার মানে এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে আসলে এই 5.625 যে মিটার কিউব যে টোটাল পানিটা, এটা তুলতে আমার টোটাল পাম্প চালাতে হবে 60 মিনিট। তার মানে আমার একটা পাম্প লাগবে যেটার ক্যাপাসিটি হচ্ছে এত মিটার কিউব, 5.625 মিটার কিউব পার আওয়ার, এরকম একটা ক্যাপাসিটির আমার পাম্প লাগবে। এই পানিটা তারা সারাদিন ব্যবহার করুক আর যাই করুক, আমি তো তুলবো টোটাল 1 ঘন্টা পাম্পিং করে। কাজে এইটা হচ্ছে আমাদের টোটাল পাম্পিং ক্যাপাসিটি। এই যে আমার এই যে তথ্য, এই তথ্য থেকে এটা বুঝতে পারলাম। এখন আমার সিম্পলি একটা চার্ট থেকে এটা সিলেক্ট করতে হবে যে কোন পাম্পটা হয়। আমার চার্টে চলে যেতে হবে, পাম্পের। এখন পাম্পের চার্টে গিয়ে যদি দেখো কি কি জিনিস আছে, এই যে তাহলে এক সাইডে আছে মিটার উচ্চতা, আর এক সাইডে ফ্লো রেট। তা ফ্লো রেটটা আমি পাইছি যে 5.625 মিটার কিউব, হয়তো এইখানে যে মিটার কিউব পার আওয়ার আমার 5.625, তার মানে 5.5-এর চেয়ে বড় এরকম একটা মিটার কিউব পার আওয়ার আমার দরকার। তো এই বরাবর আমার উপর দিকে যদি যাই লাইন টেনে, তাহলে একটা এখানে 5.625 হতে এরকম একটা জায়গায়, এখান থেকে আমি উপর দিকে গেলে বিভিন্ন পাম্প পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমার কত উচ্চতায় যেতে হবে, তাই না? তাহলে আমাদের জানতে হবে বিল্ডিংটার উচ্চতা কত। এখন বিল্ডিংটার উচ্চতা কত, এটা কিন্তু 4 তলা বিল্ডিং ছিল। তোমরা যদি খেয়াল করো যে প্ল্যানে বলা আছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এই তিনটা হচ্ছে ফার্স্ট থেকে থার্ড ফ্লোর। তার মানে আমার বিল্ডিংটা হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, আর এখানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর। কিন্তু আমার তার উপরে ছাদের উপরে একটা সিঁড়ির ঘর থাকবে, সেই সিঁড়ির ঘরের উপরে কিন্তু আমার পানির ট্যাঙ্কিটা থাকবে। দিস ইজ পানির ট্যাঙ্কি আমার, এইটা হচ্ছে সেই পানির ট্যাঙ্কি। কাজে আমার পানি যদি নিচের ট্যাঙ্কিটা যদি এখানে থাকে, নিচের ট্যাঙ্কিটা যদি এখানে থাকে, এখান থেকে আমার পানি তুলতে হবে কিন্তু দেখো পাম্পটা থাকবে এরকম একটা লেভেলে, এখান থেকে আমার পানি কিন্তু এত দূরে তুলতে হবে, কমপক্ষে এত দূর তুলতে হবে, এটার উপর পর্যন্ত। এই ট্যাঙ্কির নিচে না, কিন্তু উপরে। তাহলে দেখো এখানে 1 2 3 4, তাহলে 4টা ফ্লোর হচ্ছে 3 4-এ এক একটা ফ্লোর গড়ে হচ্ছে 3 মিটার করে। কাজে এই 4টা ফ্লোরে 1 2 3 4, এটা 5টা। তা এটা সাধারণত 8 ফিট উঁচু হয়, তারপর আবার একটু গ্যাপ দিয়ে তো হয়, তার কাজে এখানে 3 4 ফিট হবে। তার মানে এখানে 8 ফিট যোগ আরও ধরে নাও 6 ফিট, এখানে ধরো 14 ফিট আছে। হ্যাঁ, ধরো এখানে 12 থেকে 14 ফিট আমার এখানে আছে। আর এখানে 1 2 3 4, 4 ফ্লোরে 40 ফিট যোগ 40 ফিট, তার মানে টোটাল হচ্ছে আমার 54 ফিটের মতো আমার আসতেছে। তাহলে 54 ফিট মানে কত মিটার, সেটা যদি আমি জানতে চাই তাহলে আমার এটাকে 3.28 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? 54 ফিট ভাগ 3.28, তাহলে আমাদের 16.5 মিটার, আমার 16.5 মিটারের মতো
হাইট আসতেছে 16.5 মিটার। এটা হচ্ছে আমাদের এই হাইট তুলতে হবে পানি। আর পানি কতটুকু ছিল সেটা জানি, তার মানে আমার 16.5 যদি হয় এখানে, এটা হচ্ছে 15, 16, 16.5, তার মানে এইটা, এই বরাবর আমি যদি যাই, তাহলে এইখান থেকে আমরা একটা পাম্প পেতে পারি। দেখা যাচ্ছে এইটা CP132A, এই পাম্পটা বেশ ভালো দেখা যাচ্ছে, এর চেয়ে উপরে সবগুলো পাম্পের চেয়ে ভালো। তাহলে এখানে 16 CP132A এই পাম্পটা আমরা নিতে পারি, এখান থেকে দেখে মনে হচ্ছে, কারণ দিস ইজ দ্য মোস্ট অপটিমাইজ কার্ভ। এখন এইখান থেকে অনেক সময় সব ডাটার ক্ষেত্রে যেরকম মিলে যাবে সেটার গ্যারান্টি নেই, কাজে আমাদের এইখানে আমরা দেখতে পারি। আমাদের দেখতে হবে আমাদের 5.6 বা 6 মিটার কিউব, ধরো এই ভ্যালুটা আমরা যদি ধরে নিই 5.6, তো আমরা ওইটাকে একটু রাউন্ডিং করে 6 মিটার কিউব ধরে নিই। তাহলে আমাদের দেখো এই যে এটা হচ্ছে আমাদের টার্গেট 6 মিটার কিউব, আর আমাদের উচ্চতার টার্গেট কত, এটা হচ্ছে মিটার কিউব পার আওয়ার, কিন্তু সেই জন্য এই 6 মিটার কিউব পার আওয়ার ধরলাম। 5.4 আছে তো 5.6, এই দুটার মাঝামাঝি ধরো কোনো একটা জায়গা, তো 6 বড় দিকে ধরলেই ভালো। আর আমাদের উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 16 মিটারের একটু বেশি, 16.5 মিটার। তাহলে দেখো এই বরাবর দেখো এটা 14 মিটার তোলে, কাজে এই পাম্পটা ঠিক হবে না যদি 6 মিটার কিউব। আবার এখানে 16 আছে 5.4-এ, তাহলে 5.6 হলে আর একটু 16-র চেয়ে কম, 15.5 মিটার হবে। তার মানে যে 132A যেটা ওইখানে গ্রাফে দেখলাম, এখানে আবার সেটা সাপোর্ট করতেছে না, কাজেই সাপোর্ট করবে কোনটা, এইটা। এ দেখো 6 মিটার কিউবে 21 মিটার তুলে ফেলতে পারে এর ইমিডিয়েট বড় পাম্পটা। তার মানে এটা কোন পাম্প, এখান থেকে আমি পেলাম 6 মিটার কিউব, এখান থেকে আমি পাইলাম 21 মিটার, এখান থেকে আমি যেতে হবে এটার মডেলটা কি, এই পাম্পের মডেল কোনটা সেটা আমরা জানার জন্য এখান থেকে দেখো এই পাম্পের নামটা কি, দিস ইজ দ্য পাম্প। হ্যাঁ, পাম্প হচ্ছে CP150 বা CPM150, আমরা সিঙ্গেল ফেজ বা 3 ফেজ। তাহলে আমাদের উত্তর লিখতে হবে CPM150, যেটার কিলোওয়াট 0.75 আর হর্স পাওয়ার 1। ঠিক আছে, ইভেন আমাদের এই পাম্পটাও নিতে পারি, যেহেতু এটার পাওয়ার সেম, এটার উপর আবার মুকুটের চিহ্ন কেন দেওয়া আই ডোন্ট নো। হ্যাঁ, এটার ক্যাপাসিটি কিন্তু এটার থেকেও বেটার। ঠিক আছে, যে দুইটার পাওয়ার সেম কিন্তু উচ্চতা কিন্তু বেশি তুলতে পারে, দেখো সেম সেম ফ্লো রেটে আরও বেশি উচ্চতা তুলতে পারে, তার মানে এটা এফিশিয়েন্ট বেশি। কাজেই আমরা এটাই সাজেস্ট করব, যেহেতু আমাদের এক্সারসাইজ এটা আসছে CPM150 অর ইকুইভ্যালেন্ট। আমাদের উত্তরটা হবে ওই গ্রাফটা থেকে আমাদের লিখতে হবে ইউজ এ পাম্প, লিখতে হবে ইউজ ওই আমরা লিখতে পারি ইউজ CPM150 পাম্প অর ইকুইভ্যালেন্ট। তারপর আমাদের লিখতে হবে কিলোওয়াট ইকুয়াল টু 1, হর্স পাওয়ার সমান সমান 0.7। তাহলে আমাদের যথেষ্ট হিন্টস দেওয়া হলো CPM150, ঠিক আছে না, CPM150 খেয়াল করে দেখো CPM150 এবং কিলোওয়াট হচ্ছে 0.75, হর্স পাওয়ার 1। হর্স পাওয়ার 1 আর এটা হচ্ছে 0.75। তাহলে দ্বিতীয়টার উত্তর কিন্তু এটা ইউজ, কিন্তু আমাদের গ্রাফটাও এখান থেকে দেখায় দিতে হবে, ফ্রম গ্রাফ এরকম বলে দিতে হবে। হ্যাঁ, ফ্রম চার্ট। এবার 3 নম্বর কোশ্চেনে আসি, ফাইন্ড দি ডাইমেনশনস অফ এ আরসিসি ওভারহেড ট্যাঙ্ক ওএইচটি, উপরেরটারই ওভারহেড ট্যাঙ্ক। এখন ওভারহেড ট্যাঙ্কে তোমার নিচে যেই প্রথমে ডাইমেনশনটা পাইছিলা তার অর্ধেক ডাইমেনশন দিলেই হয় সাধারণত। এখন যদি তুমি খুব বুদ্ধিমান হও, তাহলে দেখো যে এইখানে কিন্তু আমরা 6.67 মিটার পাইছিলাম, যে সমান সমান ভলিউমের জন্য, সমান সমান ভলিউমের জন্য এই যে আমরা তো দ্বিগুণ করে দিচ্ছি, 14 ফিট করে দিচ্ছি, কিন্তু সমান সমান ভলিউমের জন্য কিন্তু আমাদের এটা আসলে 6.67 ফিট ছিল, আর চওড়া ছিল
এখন ছাদের উপরেও তো আমার সিঁড়ির ঘরের সাথে মিলায় মিলায় করতে হবে, তাই না? ছাদের ছাদের উপরেও আমাদের সিঁড়ির ঘরের উপরে সাথে মিলায় করতে হবে। এই সিঁড়ির ঘরের বাইরে আমরা যাওয়া ঠিক হবে না, কারণ এটা ক্যান্টিলিভার, তো আমরা ভিতরেই যদি থাকি ট্যাঙ্কিটা, তাহলে যেটা করতে হবে আমার, পুরা সিঁড়ির ঘরের উপরে যদি আমি একটা ট্যাঙ্কি করি, তাহলে এটা ডাইমেনশন হবে এদিকে 7 ফিট, এদিকে 14 ফিট। তাহলে উচ্চতাটা কত হবে? উচ্চতাটা এখানে যা ধরছিলাম তার চেয়ে কম হবে, 2 ফিটের কম হবে। ঠিক আছে? আরও কম, 1 ফিট লাগবে। কাজে ওইটা আমরা দেবো কিনা সেটা হচ্ছে একটা বিষয়। তাহলে আমরা একটা রাফ চেক করতে পারি, আমরা পানি তুলবো অর্ধেক। তার মানে এখানে আমি যদি হিসাবটা দেখাই, 5.625, তার অর্ধেক পানি তুলবো একবারে। আচ্ছা, এটা গেল আমাদের ভলিউম, হ্যাঁ। আর তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এল কত জানি না, উইথ কত, আর উচ্চতা জানি না। তাহলে এখন একটা ট্রায়াল এন্ড এরর দেওয়া যেতে পারে। আমরা ধরে নিই প্রথম ট্রায়ালে যে লেন্থ হচ্ছে 14 ফিটই থাকবে, উইথ থাকবে আমাদের 7 ফিট। তাহলে উচ্চতাটা কত হবে তাই যদি বের করতে হয়, তাহলে আমাদের উচ্চতা হবে কি, এটাকে এই দুটো দিয়ে ভাগ দিলেই তো হয়ে যাচ্ছে। 5.625 ডিভাইডেড বাই এই 2, অর্ধেক পানি যেহেতু, 14 গুণ 7। এটা যদি করা হয় তাহলে দেখবো যে রেজাল্টটা অনেক ছোট আসে। 5.625 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 14 ডিভাইডেড বাই 7। তাহলে দেখো এটা এত মিটার আসতেছে। এই মিটারটাকে মিটারে আসতেছে 0.029 মিটার, 029, 0.0 না কিন্তু 0.029। এখানে একটা ভুল হয়েছে। হচ্ছে এটা মিটারে দিছি, আর এটা হচ্ছে ফিটে দিছি। কাজে এই দুটাকে দুইবার করে 3.28 দিয়ে ভাগ যাবে, তার মানে উপরে 3.28 দুইবার গুণ হবে। পরীক্ষার হলে এইসব ভুল হয়, বুঝছো? দুইবার, কারণ এটা এটা ফিট, এটা ফিটে আছে, এটা ফিটে ফিটে আছে। কাজে মিটার করতে হলে 3.28 দিয়ে দুইবার ভাগ করতে হবে, এটা উপরে গুণ হবে। কাজে আমার যে রেজাল্টটা সেটাকে আমাদের গুণ করতে হবে 3.28 টু 3.28, তাহলে আসতেছে 0.31, 0.31 ফিট। তাহলে 0.31 যদি ফিট হয় এখানে মিটার, 0.31 মিটার হবে এটা। তার মানে এটা বুঝতেই পারতেছো যে 1 ফিটের চেয়ে এটাকে যদি এখন আবার গুণ করি, ফিটে বানানোর জন্য 3.28 দিয়ে গুণ করি, তাহলে উত্তরটা হবে, দেখো 1 ফিটের চেয়ে একটু বেশি, 1 ফিট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম। ঠিক আছে? গভীরতা, পানির গভীরতা। তাহলে এত কম গভীরতার আমি দেবো কিনা পানি, তাহলে তো আমার পানির প্রেসারে উঠবে না। তাহলে আমরা যেটা করতে পারি, 7 ফিট চওড়া রেখে লম্বাটা কমায় অর্ধেক করে দিতে পারি। তাহলে এখানে পানির গভীরতাটা হবে 2 ফিট। বোঝা গেছে জিনিসটা? তাহলে আমাদের উত্তর হবে ইউজ ট্যাঙ্ক হচ্ছে 7 ফিট ইন্টু 7 ফিট ইন্টু উচ্চতাটা। এখন খেয়াল করো, আমাদের 2.04 ফিট, এই যে এখান থেকে উচ্চতা আসছে 2.04 ফিট আসছে, কিন্তু পানি তো, এটা হচ্ছে পানির উচ্চতা, এখান থেকে এই পর্যন্ত পানি থাকবে, এটা হচ্ছে উচ্চতা, কিন্তু নিচে তো একটু ডেড ভলিউম থাকবে, উপরে একটু ফ্রি বোর্ড থাকবে। ঠিক আছে? 3 ইঞ্চি ডেড ভলিউম আর 6 ইঞ্চি যদি ফ্রি বোর্ড ধরি, তাহলে 9 ইঞ্চি আরও বাড়ায় ধরতে হবে। তার মানে সব মিলে আমি 3 ফুট উচ্চতা দিতে পারি। উইথ ডেড ভলিউম, with 3 ইঞ্চি ডেড ভলিউম অ্যান্ড 6 ইঞ্চি ফ্রি বোর্ড, এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের ট্যাঙ্কি ডিজাইন হচ্ছে 7 ফিট গুণ 7 ফিট গুণ 3 ফিট। এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি। এই 3 ফিট ট্যাঙ্কির মধ্যে আমাদের 2 ফিটের মতো পানি, 2 ফিটের মতো এফেক্টিভ পানি থাকবে, বাকিটুকু হয় ফাঁকা থাকবে, ফ্রি বোর্ড অথবা ডেড ভলিউম। 4 নম্বর, ডিজাইন দ্য বিল্ডিং ড্রেনস ফর ওয়েস্ট ওয়াটার প্লাম্বিং অফ দিস প্রজেক্ট। Consider one pipe system. Consider discharge from each toilet is 13 fixture units. তো এইটা কিন্তু যা ভাবতেছে তার চেয়ে অনেক সহজ অঙ্ক।
কারণ আমি বলেই দিছি 13 ইউনিট করে নামে, তার মানে এটা কয়তলা বিল্ডিং? এটা হচ্ছে 4তলা বিল্ডিং। ঠিক আছে, 4তলা বিল্ডিং হলে দেখো এখানে এইখানে একটা টয়লেটের লাইন নামছে, এখান থেকে একটা পাইপ নামবে আর এখান থেকে একটা পাইপ নামবে। ঠিক আছে, পাইপ নেমে এই যে বক্স, এটা তো সানশেড, আমার হয়তো এখানে একটা বক্স থাকবে আর এখানে একটা বক্স থাকবে, আর এই দুটার মধ্যে কানেকশন থাকবে হচ্ছে একটা পাইপ দিয়ে। আর এই পানিটা এই বাসার সামন্দিক, যেহেতু এটা সামন্দিক, এটা কোথায় বুঝলাম? আচ্ছা, এটা তো সামন্দিক বুঝলাম ওই যে বিল্ডিং এর নিচতলা দেখে যে এই পাশ থেকে এন্ট্রি, দেখছো? তার মানে এটা এই যে ফ্রন্ট লেখাও আছে, যে এই পাশেই হচ্ছে আমার হয় সুয়ারেজ লাইন অথবা সেপটিক ট্যাঙ্ক, যাই করি না কেন এই দিক দিয়ে আমার পানিটা বের হয়ে যাবে, এটা আমাদের। তা এই বরাবর আমার 4টা বাথরুম আছে, তাহলে এখান থেকে পানি নামবে কতটুকু? 4 13 52, এখান থেকে যে পানিটা আমার নেমে আসবে, এটা হচ্ছে আমার 52 ইউনিট নেমে আসবে। ঠিক আছে, এই দিক দিয়ে আমার 52 ইউনিট পানি যাবে, 52 ওয়েস্ট ওয়াটার ফিক্সার, 52 এফইউ পানি এদিক দিয়ে যাবে। যাওয়ার পরে এখানে আসবে, এখান থেকে নামবে হচ্ছে 3টা ফ্লোরের 3টা বাথরুম আর নিচে একটা কিচেন আছে। 3টা বাথরুম থেকে 3 × 39, আর কিচেন থেকে 2 ইউনিট হয়, কিন্তু যেহেতু আমাদের উপরে নিচে 2টা বেসিন আছে 3 ইউনিট ধরবো, তাহলে এখানে মোটামুটি 42 ইউনিট এখানে যুক্ত হবে। 3 × 39 আর 3 হচ্ছে 42 ইউনিট, তার মানে 42 ইউনিট যোগ হবে। তো 42 তো এটা দিয়ে মানে 52 আর 42 মিলে যে 94, এটা এদিক দিয়ে বের হবে। তা আমাদের তো বেসিক্যালি এই পাইপটা ডিজাইন করার কথা। তাহলে এটার জন্য যদি যাই 52 ফিক্সচার ইউনিটের জন্য কি পাইপ লাগে, দেখো এখানে আমাদের গ্রাফ চার্টটা দেওয়া আছে। এটাই হচ্ছে ওয়েস্ট ওয়াটারের ফিক্সচার ইউনিটের জন্য। এটা দেখো 52 ইউনিট খুব কম, সবচেয়ে কমটাই 180। কাজে ইচ্ছা করলে আমরা কিন্তু এই 100 মানে 4 ইঞ্চি পাইপ দিয়ে দিতে পারি, তবে মেনটেন্যান্সের সুবিধার্থে আমরা আমার মনে হয় 6 ইঞ্চি পাইপ আর 1/100, এর চেয়ে কম তো স্লোপ হয় না, 1/100 স্লোপে দিয়ে দিতে পারি। কাজে এটার উত্তর হচ্ছে প্রথমে হিসাবটা দেখাতে হবে, যে এই গ্রাফ ছবিটা আঁকতে হবে। ছবিটা কোশ্চেনের মধ্যে উত্তরপত্রে কিভাবে আঁকবা দেখায় দিচ্ছি। উত্তরপত্রে এইভাবে আঁকবা, যে উত্তরপত্রে একটা আঁকবা যে বিল্ডিংটা আঁকবা, তারপরে এখান থেকে দেখাবা যে 52 ইউনিট বার হচ্ছে 52, আর এখান থেকে বের হচ্ছে 42 এফইউ, ফিক্সচার ইউনিট বের হচ্ছে এখান থেকে 42 এফইউ। তারপরে এখান থেকে আমার পানিটা বের হয়ে যাচ্ছে। তার মানে বলবা যে এখান থেকে 52 ইউনিট যাচ্ছে আর এখান থেকে 94 ইউনিট যাচ্ছে, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে। তাহলে আমার এখানে লিখতে হবে ইউজ diameter 150 millimeter pipe with 1/100 slope। শেষ, এটা ডিজাইন কিন্তু শেষ, কারণ এইটুক হলেই হইলো। আর দুইটা পয়েন্টের মধ্যে এটা যদি তুমি নাম দাও এ এবং বি, এটার মধ্যে দূরত্ব কত? ফিগারে যাও, দূরত্ব পেয়ে যাবা। ফিগারের মধ্যে কিন্তু দূরত্ব দেওয়া আছে, দেখো আমি পুরাটাই যদি ধরি, বা একদিকের 5 ফিট বাদ দেবো, দুই পাশে 5 ফিট 5 ফিট করে আছে, তো যে কোনো একটা 5 ফিট ধরবো, দ্বিতীয়টা ধরবো না। তাহলে এখানে 15 15 30, 30 আর 8 38, 38 আর একটা 5 ধরবো, তাহলে দূরত্বটা ঠিক হবে। 38 আর 5 43 ফিট, 43 ফিট, 43 ফিট। এটাকে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে কত হবে? 43 ফিটকে আমি যদি মিটার করি, 43/3.2, তাহলে 13.11 মিটার, 13.11 মিটার। তার মানে এটাকে যদি আমি এটাকে যদি মিলিমিটার করি, মিলিমিটার করলে কত হয় দেখো, মিলিমিটার করলে এটাকে 1000 দিয়ে গুণ করলে মিলিমিটার হবে, এত মিলিমিটার। এবং এটাকে আমি 100 দিয়ে ভাগ করব, কারণ স্লোপ হচ্ছে 100, কাজেই 131 মিলিমিটার কম বেশি হবে এক সাইড থেকে আরেক সাইড। এই 131 মিলিমিটার মানে এই পাশে যেই হাইট থাকবে, এখানে যে এলিভেশন থাকবে আরএল, হ্যাঁ, আর এটা হবে তার থেকে, এটার আরএল যত হবে, এটা ধরো আরএল, এটা তোমার তো বি ধরছো এটা, তাই না? আরএল বি, আর এটা হচ্ছে আরএল এ। তার মানে আমার করতে হবে আরএল বি
প্লাস 131 মিলিমিটার সমান সমান RL এ। এটার থেকে এটা নিচুতে হবে, তার মানে এটার সাথে যোগ করলে এটা পাওয়া যাবে, এটা উঁচুতে হবে। RLB এর সাথে 131 মিলিমিটার, মিটার লিখছি, মিলিমিটার, মিলিমিটার দুইটা হবে, মিলিমিটার সমান সমান এইটুক তথ্য থাকলে আমি ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে যেই হাইট থাকবে এখানে তার চেয়ে 131 মিলিমিটার নিচু হবে, তাহলে এটা 1:100 স্লোপ হয়ে গেল। তাহলে এটার উত্তর আমাদের হয়ে গেল। এ থেকে বিতে 131 মিলিমিটার ডিফারেন্স হবে। এই হচ্ছে আমাদের উত্তর। লাস্টে হচ্ছে ক্যালকুলেট দি অ্যাভেলেবল হেড অফ ওয়াটার প্রেশার ইন দ্য রুফ টপ ফ্লোর বেসিন ট্যাপ। ঠিক আছে, তারপর বলছে প্রথমে ড্র অ্যান্ড মার্ক দ্য পাইপ লেআউট অন দ্য রুফ উইথ অ্যাপ্রক্সিমেট ডাইমেনশনস। ড্র দি পাইপ লেআউট অন দি ফলস সিলিং অফ টয়লেট ইউনিট। ছাদটা আঁকতে বলছে, ফল সিলিং এর উপরে আঁকতে বলছে। তারপর হেড লস, এগুলো কিন্তু সবই ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ওয়াটার না। কনসিডার হোয়াট ওয়াটার সাপ্লাই ইন দ্য শাওয়ার অফ টয়লেট ইউনিটস। ইউজ LPM WSFU ইন্টু 2। তাহলে প্রথমে আমি দেখি কি আছে। প্রথমে আঁকতে বলছে, আঁকতে বললে যেহেতু এখানে আমি আঁকতে পারবো না, কাজে আমার একটা পৃষ্ঠা নিয়ে সেখানে আঁকতে হবে। কিভাবে আঁকবো? আমি যদি একটা পৃষ্ঠা নেই, অপশন, ওকে, এই পৃষ্ঠার মধ্যে আমরা যেভাবে আঁকবো যে এটা হচ্ছে আমাদের টোটাল বিল্ডিংটা, এরকম জাস্ট স্কেল ছাড়াই তুমি আঁকতে পারবে এইভাবে, এইভাবে। মোটামুটি এই তো আমাদের প্ল্যান, তাই না? চার কোণাই তো, এই জায়গাটা একটু বাড়ানো আছে, এই পাশটা সমান, এখান থেকে এই পর্যন্ত এরকম। আমাদের ট্যাঙ্কিটা একটু এখান দিয়ে বানানো আছে। আর টয়লেটগুলো আছে এখানে আর এখানে, কাজে আমার ছাদের উপরে পাইপটা এইভাবে আঁকবো আমরা। ছাদের উপর পাইপটা হবে এখান থেকে এখানে যাবে, গিয়ে এখান থেকে বের হয়ে যাবে, গিয়ে আমাদের নিচে চলে যাবে। আমাদের আঁকা কিন্তু অলমোস্ট শেষ। হ্যাঁ, আরেকটা পাইপ যাবে এদিক থেকে, সেম। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, এবং এটার দৈর্ঘ্য কত হবে? আমরা যদি ডান পাশেরটা ধরি তাহলে এখানে আমাদের নাম্বারিং যদি করি তাহলে এখানে কিন্তু খারাপ পাইপ উঠে গেছে, তো প্ল্যান দেখতেছি এখানে A এবং B দুইটাই হবে। তারপরে এখানে C হবে, এখানে D হবে। D হওয়ার পর এখানে যে বাথরুমটা আছে সেই বাথরুমটা অন্য ফ্লোরে যদি এভাবে আঁকি, হ্যাঁ, তোমার খাতার মধ্যে ডান পাশের জায়গা না থাকলে নিচে আঁকবে, এটা আমি ডান দিকে আঁকতেছি। এখানে যে বাথরুমটা আছে সেই বাথরুমটা যদি আমি এখন আঁকি, তাহলে এই D বরাবর এখান দিয়ে পানিটা আসছে, ঢুকছে, এবং এর মধ্যে কি আছে দেখো, এইখানে একটা টয়লেট আছে, কাজে এই টয়লেটের মধ্যে পানিটা চলে যাবে। তারপর এইখানে একটা শাওয়ার আছে, এইখানে একটা শাওয়ার আছে, সেই শাওয়ারে যাবে। আর যাবে হচ্ছে এখানে একটা বেসিন আছে, এই বেসিনে যাবে। খেয়াল না থাকলে যে ম্যাপটা দেখো, আমি মন থেকে আঁকছি, কারণ এই দেখো একটা টাওয়ার আছে, এখানে বেসিন আছে, আর এখানে বেসিন, এখানে শাওয়ার আছে, ঠিক আছে, আর এখানে টয়লেট আছে। এখন ডাইমেনশনগুলো দেখো, খেয়াল করো, এটা কিন্তু মোটামুটি 4 ফুট, এদিকে লম্বা হচ্ছে 7 ফুট, 4 ফুট 7 ইঞ্চি পাশে, এদিকে লম্বা হচ্ছে 7 ফিট। তাহলে আমার এই, আর এখান থেকে এটুকু হচ্ছে 15 ফিট, আর 5 ফিট এদিকে, 5 ফিট থেকে হয়তো 2 ফিট এদিকে যাবে হয়তো ঢোকার সময়। তাহলে 15, 16, 17 ফিট হবে এইটুক জায়গার লম্বা। তাহলে আমার বলতে হবে এই যে এইটুক জায়গা হচ্ছে 17 ফিট লম্বা, এই জায়গাটুকু হচ্ছে আমার 17 ফিট লম্বা, এইটুক জায়গা হচ্ছে 17 ফিট লম্বা। আর এটা ধরো এখান থেকে ভিতরে 1 ফিট, আর বাইরে আরো ধরো এদিক থেকে টোটাল 1.5-2 ফিট যাবে। ধরো এইটুক হচ্ছে সিডি,
এইটুক ধরো তোমার 1 ফিট 6 ইঞ্চির মতো হবে, 1 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আর এর ভিতরেরটা কি হবে এটা আন্দাজ মতো, এটা তো ক্যাট নাই, কিন্তু চওড়া হচ্ছে 4 ফিট 7 ইঞ্চি। তাই যদি হয় আর একটু 7 ফিট যদি হয়, তাহলে এদিকে ধরে নাও এখানে 4 ফিট, এটা এটা ধরে নাও 3 ফিট। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার ধরো 6 ইঞ্চি করে এদিকে, বা এদিকে 1 ফিট ধরো, এখানে এটা 1 ফিট, এটা 1 ফিট, আর এটা ধরো 2 ফিট। হ্যাঁ, 1 2, এদিকে 3, এটা 4, আর এখানে আরো 1 ফিট। এদিকে লেন্থটা আমার দরকার নেই, কারণ এখানে হচ্ছে আমার কমোডটা আছে, এখানে শাওয়ারটা আছে, আর এখানে এটা আছে। আর তাহলে এখানে এ বি উপরে নিচে, সি ডি, ডি থেকে নিচে আসলো যেখানে, এখানে হচ্ছে ই পয়েন্ট হবে, ই, তারপরে ধরো এটা এফ, তারপরে জি, তারপরে এইচ, আর এখানে আই, এখানে জে, এবং কে, কে হচ্ছে নিচে। তাহলে জে কে, এটার দৈর্ঘ্য হচ্ছে কত, 1 ফিট ধরছি, এটা 2 ফিট ধরছি। তাহলে আমার এই লেন্থগুলো দেখো, আমার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, কে পর্যন্ত আমার যেতে হবে। ঠিক আছে, তাহলে এ বি, এই বিটা তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে ছাদের উপরে এরকম একটা সিঁড়ির ঘর আছে, সিঁড়ির ঘরে ছাদের উপরে, তার উপরে ট্যাঙ্কি আছে। ঠিক আছে, এই ট্যাঙ্কি থেকে পানিটা, পাইপটা এইভাবে নেমে এখানে নামছে, নেমে তারপর ছাদের উপরে রান করছে। তাহলে এইটা হচ্ছে আমার এ, আর নিচের এই পয়েন্টটা হচ্ছে বি। ঠিক আছে, তারপর এখান থেকে আবার নিচে গেছে, যে বাথরুমের মধ্যে গেছে, এই ডি থেকে এখানে ডি, আর নিচের ওই বরাবর এই পয়েন্ট হচ্ছে ই। তাহলে আমরা যদি এখানে সবগুলো পয়েন্ট বসায় দিই, এখানে হবে পাইপ এতে একটা এলবো আছে, তারপরে এ বি, তারপরে বিতে একটা এলবো আছে, এইভাবে যেতে হবে। এবং এতে 90 ডিগ্রি যে এলবো, এটা তার লেন্থ নাই, এটার জানি না আমার ইঞ্চিগুলো কত বড় হবে। দেখো এইখানে আমার যদি কোনটায় কত পানি যাচ্ছে এটা যদি লেখার চেষ্টা করি, তাহলে এইখানে আমাদের কিন্তু এই পাইপটা হচ্ছে 1 ইউনিট পানি যাবে এখান দিয়ে। আর এইখানে যেহেতু শাওয়ার আছে আর কল আছে, শাওয়ারে হচ্ছে 3 ইউনিট, আর কলে হচ্ছে 1.5 ইউনিট। কিন্তু আবার গরম পানির কথা বলছে, গরম পানি হলে এটা বেশি ধরতে হবে, কিন্তু তুমি বলে দেবো গরম পানি গিজার থেকে সাপ্লাই হবে, এটা বলে দেবো, হট ওয়াটার ফ্রম গিজার, হট ওয়াটার ফ্রম গিজার, গিজার বানানো মোস্ট প্রবলি এরকম, হ্যাঁ গিজার, কাজে এখানে ঠান্ডা পানি। তার মানে এখান থেকে 1 ইউনিট, আর এখান থেকে 3 যোগ 1.5, 4.5, তাহলে 1 আর 4.5 হচ্ছে এই এই পাইপটা দিয়ে 5.5 ইউনিট পানি যাচ্ছে এই পাইপ দিয়ে পুরাটা। আর এদিকে হচ্ছে যেহেতু ফ্লাশিং, তাহলে এখানে 5 ইউনিট পানি যাচ্ছে, তাহলে 5 আর 5.5 কত হচ্ছে, 5 না, 5 যোগ আর হ্যান্ড শাওয়ার আছে 1.5, তার মানে এখানেও 6.5 ইউনিট পানি যাচ্ছে। তাহলে 5.5 আর 6.5, এখান থেকে 12 ইউনিট পানি যাচ্ছে। আমরা তো এই হিসাবটা জানি কিভাবে হয়, কাজেই এইখানে 12 ইউনিট ঢুকলেও, এখানে যেহেতু 4টা ফ্লোর, 4 12, এখানে 48 ইউনিট পানি বের হচ্ছে, এই পাইপ দিয়ে যাবে 48 ইউনিট পানি। তাহলে আমাদের কে পর্যন্ত যেতে হবে, এ বি, এ বি বি, আবার বিসি সি, বিসি গেলে সি, মানে প্রত্যেকটা জায়গায় যখন প্রত্যেকটা বিসি এর মাঝখানে সি আছে, সিডির মাঝখানে, হ্যাঁ, তারপরে ডি আছে, তারপর হচ্ছে ডিই আছে, তারপর ই আছে, তারপরে ইএফ আছে, তারপর এফ আছে, তারপর এফ জি আছে, এরকম করে আমাদের একদম আই পর্যন্ত যেতে হবে। এবং প্রত্যেকটা লেন্থ তুমি ফিটে পাইছো, এটাকে মিটারে লিখতে হবে এখানে। আর ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে এই পাইপটা যেটা হচ্ছে জে কে, সেটা হচ্ছে হাফ, মানে 13 মিলিমিটার ডায়ামিটার। আর এই বাকি সবগুলো ই পর্যন্ত সবগুলো হচ্ছে 19 মিলিমিটার ডায়াম। কাজে এটা আমাদের দেখায় দিতে হবে যে 19 মিলিমিটার ডায়াম। কাজে এরকম একটা ছোট বিল্ডিং এর একটা বাথরুম করলে তোমার যে পরিশ্রম, একটা বড় বিল্ডিং এর বড় বাথরুম করলে একই পরিশ্রম, সেই জন্য এটাতে নাম্বার বেশি আছে, যেহেতু এখানে তুমি যতদূর পারো করে যাবা।
অ্যাটলিস্ট এইটুক তুমি যদি দেখাতে পারো, এইটুক আঁকছো, এইটুক দেখাতে পারলেও তোমার 12-র মধ্যে তুমি 6 মার্কস পাবা, কারণ তুমি মোটামুটি অর্ধেকের বেশি কাজ করে ফেলছো, হিসাবটা খালি দেখাতে পারো না, কিন্তু বাকি সব কাজ করে ফেলছো। তাহলে আমি রেকর্ডিংটা এখানে বন্ধ করি। বাকি হিসাব কিতাব কীভাবে করতে হয় তোমরা জানো মোটামুটি। হোপফুলি কালকে তোমাদের পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।